আমরা রুল নাম্বার 1টা খুব সিম্পলের ক্ষেত্রে ভেবেছিলাম। রুল নাম্বার 2, ইফ দ্য, এটা মনে রাখবে, if the part 1 portion is past tense, আমি past tense লিখলাম, মানে past 1 portionটা যদি past tense হয়, এবার past indefinite হতে পারে, past continuous হতে পারে, past perfect হতে পারে, past perfect continuous হতে পারে, যাই হোক, তাহলে তোমরা ইনভার্টেড কমার মধ্যে পোর্শনটা, অর্থাৎ তাহলে কি হবে, দেন সেকেন্ড পার্ট মানে আমরা আগেই বুঝিয়েছি, মানে ইনভার্টেড কমার মধ্যে সেকেন্ড পার্ট উইল চেঞ্জ, অবশ্যই চেঞ্জ হবে, কি অনুযায়ী, অ্যাকর্ডিং টু টেন্স। এবার টেন্সের পরিবর্তন ঘটবে। তাহলে if the part 1 portion is past tense, যদি part 1 portion past tense হয়, the second part will change according to tense। এবার তোমাকে টেন্স অনুযায়ী সেকেন্ড পার্ট চেঞ্জ করতে হবে। কিভাবে করবে? সেকেন্ড পার্টের পরিবর্তনটা আমরা দেখাচ্ছি, তার কতগুলো রুলস তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমি এখানে একটা এক্সাম্পল নিই, সেই এক্সাম্পলটা তোমরা দেখো। দ্য এক্সাম্পল, হি সেড, দেখো দিস ইজ পাস্ট টেন্স, তাই না? অ্যাকচুয়ালি ইট ইজ পাস্ট ইনডেফিনিট। তাহলে হি সেড, সে বলেছিল, কমা, ইনভার্টেড কমার মধ্যে আমরা আনছি আই গো দেয়ার। তাহলে তোমাদের কাছে ক্লিয়ার, দিস ইজ ডাইরেক্ট, কি ন্যারেশন? ডাইরেক্ট ন্যারেশন। এই ডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে এই পোর্শনটা পার্ট 1, তাহলে পার্ট 1টা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, পার্ট 1 কোনটা? এই পোর্শনটা হচ্ছে পার্ট 2, আমাদের পার্ট 2 পোর্শন। তাহলে পার্ট 1 পোর্শন কি রয়েছে? পাস্ট টেন্স। তাহলে আমাদের সূত্র অনুযায়ী পার্ট 1 যদি পাস্ট টেন্স হয়, সেকেন্ড পার্ট অর্থাৎ এই পার্টটা কি হবে? টেন্স অনুযায়ী পরিবর্তন ঘটবে। সেই রুলসগুলো কি কি পরিবর্তন ঘটবে? লুক ভেরি কেয়ারফুলি। নাম্বার 1, যদি আমরা এবার পার্ট 2 পোর্শনের পরিবর্তন আমরা দেখব, পার্ট 2 চেঞ্জ, পার্ট 2 তার কি কি চেঞ্জ হবে? পার্ট 2 চেঞ্জ হওয়ার নিয়ম, পার্ট 2 কিভাবে চেঞ্জ হবে? পার্ট 2 মানে ইনভার্টেড কমা, তাহলে পার্ট 2 মানে এখানে ইনভার্টেড কমার মধ্যে চেঞ্জ হওয়ার নিয়ম হলো, নাম্বার 1, যদি ইনভার্টেড কমার মধ্যে প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, তাহলে ইনভার্টেড কমার ওই সেন্টেন্সটা চেঞ্জ হয়ে হবে পাস্ট ইনডেফিনিট। তাহলে বুঝতে পারছো, যদি ইনভার্টেড কমার মধ্যে যদি প্রেজেন্ট টেন্স থাকে, এটা নিয়ে কি কি টেন্স দেখো, আই গো দেয়ার, তাহলে ওটা পরিবর্তন হয়ে কি হবে? পাস্ট ইনডেফিনিট। তাহলে আমি এখানে ইনডাইরেক্ট অ্যান্সারটা করে দিই, তাহলে তোমরা পারো ভালো বুঝতে পারবে। ইনডাইরেক্টটা দেখো কি, তাহলে হি সেড, এটা হয়ে গেল, এখানে দ্যাট বসাবো, তাহলে এটা এই পোর্শনটা থেকে গেল, বলছে আই গো দেয়ার। তাহলে নিশ্চয়ই তোমরা জানো যে এটা চেঞ্জ হবে সেন্টেন্স অনুযায়ী, যখন টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। এখানে কে ছিল? হি। আই গো দেয়ার, এই আইটা সাবজেক্টটা চেঞ্জ হবে, কিন্তু আগের যেটা আমি শিখেছিলাম সাবজেক্টটা চেঞ্জ করিনি, কারণ সেটার এই পোর্শনটা ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর এখানে এই পোর্শনটা কি এখন? পাস্ট ইনডেফিনিট। এটা পাস্ট ইনডেফিনিট হলে এটা সাবজেক্টও চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে হি আসবে, কারণ হি সেড, তাহলে হি সরাসরি না পরোক্ষভাবে বলছে, তাহলে হি নিয়ে আসলাম, তাহলে কি হবে বলেছে? পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে। তাহলে পাস্ট ইনডেফিনিট হতে গেলে কি হবে? তাহলে আমরা জানি যে গোটা হয়ে যাবে কি? ওয়েন্ট। তাহলে দেখো হি ওয়েন্ট, তাহলে হি ওয়েন্ট, তাহলে আমরা সেখানে যাবে দেয়ার। তাহলে এই যে সেন্টেন্সটা দেখো, এই পরিবর্তনটাই কথা বলছিলাম, দিস ইজ দ্য চেঞ্জ অফ টেন্স।
তাহলে এখানে সাবজেক্ট চেঞ্জ হয়ে গেল, কারণ এখানে সাবজেক্ট হি ছিল, তাহলে সে বলছে আমি, তাহলে আমিটা চেঞ্জ হয়ে হি হয়ে যাবে, গো ভাবটা হয়ে যাবে ওয়েন্ট, তাহলে এটা পাস্ট ইনডেফিনিট হয়ে গেল। তাহলে আবার বলি, পার্ট ওয়ানের পোর্শন যদি পাস্ট টেন্স হয় তবেই পার্ট টুর পোর্শন টেন্স অনুযায়ী পরিবর্তন ঘটবে। পার্ট ওয়ানের পোর্শন যদি প্রেজেন্ট টেন্স হয় বা ফিউচার টেন্স হয় তাহলে পার্ট টুর কোনো চেঞ্জ করতে হবে না, জাস্ট দ্যাট বসে যোগ করে দেবে। তাহলে এখানে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে পার্ট ওয়ানটা যদি পাস্ট টেন্স হয় এটা বোঝাচ্ছিলাম, তাহলে প্রথম রুলটা বুঝিয়ে দিলাম, দ্বিতীয় রুলসগুলো মনে রাখবে। আমি এক্সাম্পলও দিয়ে দিয়েছি। দ্বিতীয়টা বলছি, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে কোথায়, ইনভার্টেড কমার মধ্যে কন্টিনিউয়াস থাকে, তাহলে ওটা কি হয়ে যাবে, ইনভার্টেড কমার টেন্সটা চেঞ্জ হয়ে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, মাথায় রাখবে। যদি ইনভার্টেড কমার মধ্যে প্রেজেন্ট পারফেক্ট থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে ওটা চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। যদি ইনভার্টেড কমার মধ্যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তাহলে ওটা পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। যদি ইনভার্টেড কমার মধ্যে, এটা দেখো প্রেজেন্ট টেন্স দিয়ে বোঝালাম, এবার যদি ইনভার্টেড কমার মধ্যে পাস্ট ইনডেফিনিট থাকে, পাস্ট টেন্সে যাচ্ছি, পাস্ট ইনডেফিনিট, তাহলে পাস্ট ইনডেফিনিটটা কি হবে, ওটা হয়ে যাবে পাস্ট পারফেক্টে চলে যাবে, তাহলে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাবে, তাহলে পারফেক্ট টেন্সে পরিবর্তিত ঘটবে। যদি ইনভার্টেড কমার মধ্যে পাস্ট কন্টিনিউয়াস হয়, তাহলে ইনভার্টেড কমার সেন্টেন্সটা টেন্সের নিয়ম অনুযায়ী পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। পাস্ট খুব ইম্পর্টেন্ট, এই জায়গায় গন্ডগোল হয়ে যাবে কিন্তু এক্সামে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। যদি ইনভার্টেড কমার মধ্যে পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট হয়, তাহলে পরিবর্তন হবে পাস্ট পারফেক্ট। এখানে মনে রাখবে পাস্ট ইনডেফিনিট পাস্ট পারফেক্টের দুজনের পরিবর্তনই সেম, পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট পারফেক্ট দুজনের পরিবর্তনটা সেম, আর দুজনের পরিবর্তনে একই রুলস হয়েছে। নাম্বার 8, যদি পাস্ট পারফেক্ট হয়, এবার যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তোমরা জানো এটা লাস্ট ফর্ম পাস্টের, তাহলে এই লাস্ট ফর্মের পরিবর্তন লাস্ট ফর্ম দিয়েই শেষ হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে শেষ হবে। এখানে মাথায় রাখবে যে খুব ইম্পর্টেন্ট, পাস্ট ইনডেফিনিট পাস্ট পারফেক্টের পরিবর্তনটা দেখো সেম, আবার ইফ ইউ লুক পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের পরিবর্তনটা সেম। এই 5 to 8 এইটুকু জায়গায় কোনো প্রবলেম যেন না হয়, এই রুলসটা কিন্তু খুব ভাইটাল। এবার যদি দেখো আমরা
ফিউচার টেন্স দেখি, যদি পার্ট টু দ্যাট মিনস উইদিন দ্য ইনভার্টেড কমা, তাহলে পার্ট টুর মধ্যে যদি ফিউচার টেন্স হয় তাহলে কি কি পরিবর্তন হবে? সাপোজ পার্ট টুর পোর্শন যদি ফিউচার টেন্স হয় তাহলে ফিউচার টেন্সের তো অনেক কিছু সমস্যা। ফিউচার টেন্সের পরিবর্তন তো খুব সিম্পলভাবে মনে রাখবো, তাই এটাকে আলাদা পয়েন্ট করছি। কিভাবে মনে রাখবো? জাস্ট তুমি ফিউচারের কিছু পরিবর্তনশীল রুলস দেখো। যদি শ্যাল হয় ওটাকে শুট করে দেবে, যদি উইল হয় সাবজেক্ট অনুযায়ী ওটা উড হয়ে যায়, বাকিটা সেম, তোমাকে টেন্স অনুযায়ী অত ভাবতে হবে না। যদি শ্যাল বি হয় ওটা হয়ে যাবে শুড বি। তুমি শুধু এইটুকুই মাথায় রাখো, কারণ এত কিছু মনে রাখা যাবে না। যদি উইল বি হয় এটা হয়ে যাবে উড বি হয়ে যাবে। যদি শ্যাল হ্যাভ হয়, ফিউচার টেন্সের ক্ষেত্রে বলছি, যদি শ্যাল হ্যাভ হয় শ্যাল হ্যাভ এটা হয়ে যাবে শুট করে দেবে। নিশ্চয়ই বুঝতে পারছো শর্টকাট টেকনিকটা কি বলছি, শুট হয়ে যাবে। যদি উইল হ্যাভ হয় তাহলে কি হবে? উড হ্যাভ করে দেবে। তোমার কোনো টেনশন নেই, কোনটা যদি পরিবর্তন করতে হবে সেটা আমি শর্টলি বলে দিচ্ছি কিন্তু। আর যদি শ্যাল হ্যাভ বিন হয় শ্যাল হ্যাভ বিন তাহলে তোমার কিছুই ভাবতে হবে না, শ্যালটাকে তুমি কি করে দেবে? শুড হ্যাভ বিন করে দেবে। যদি উইল হ্যাভ বিন হয়, উইল হ্যাভ বিন থাকে সেন্টেন্সে বি ভার্ব, ওটা পরিবর্তন করে কি করবে? উড হ্যাভ বিন করে দেবে। তাহলে আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো যে এই জায়গায় একটা জিনিস তোমরা স্পষ্ট যে শ্যাল বা উইলটাকে পরিবর্তন করলেই আমাদের প্রবলেম সলভ। আর কিছু জিনিসের ব্যতিক্রম আছে যেগুলো পরিবর্তনে সেগুলোই আসবে। আমি কিছু এক্সেপশনাল দেখাই। এক্সেপশনাল কিছু রুলস আছে, এক্সেপশনাল রুলসটা তোমরা জানো, জাস্ট সামারি করছি। এক্সেপশনাল রুলস হচ্ছে নাম্বার 1, যদি শুড হয় ইনভাইট করার মধ্যে শুড দিয়েই সেন্টেন্স থাকলো, তোমার কোনো টেনশন নেই, তাহলে শুডটা শুডই হবে, এটা এক্সেপশনাল, মাথায় রেখো। তুমি এটাকে আবার টেন্স নিয়ে ভাবতে যেও না। নাম্বার 2, যদি এক্সেপশনাল কেসটা উড হয় সাবজেক্ট অনুযায়ী, তুমি এটাকে উডই করে দেবে। ক্লিয়ার? যদি এক্সেপশনাল কেসটা যদি ক্যান হয় তাহলে এখানে কুড হয়ে যাবে, আর কিছু মনে রাখতে হবে। তাহলে এই রুলসটা আমি কার ক্ষেত্রে ব্যবহার করতে বললাম? আই রিপিট এগেন, যদি পার্ট 1 পোর্শনটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, আবার বলছি পার্ট 1 পোর্শনটা যদি পাস্ট ইনডেফিনিট হয় তবেই পার্ট 2র পরিবর্তন টেন্স অনুযায়ী এত রকমের হয়। তোমরা সচরাচর যা দেখো না সবই এই নিয়মটাই দেখো, যে পাস্ট পার্ট 1টা সব পাস্ট টেন্সে দেখেছো, তাই এটাই সচরাচর সবার কাছে পরিচিত। কিন্তু আমি যেটা তোমাদের একেবারে বেস ক্লিয়ার করার জন্য শেখালাম যে পার্ট 1 যদি প্রেজেন্ট টেন্সের হয় বা ফিউচার টেন্সের হয় তাহলে পার্ট 2 কোনো পরিবর্তন হয় না, ওটা মাথায় রেখো, ঠিক আছে? কিন্তু পার্ট 1 পাস্ট টেন্সে হলে তার পরিবর্তন কিন্তু এইভাবে হবে। তো চলো আমরা কিছু প্র্যাকটিসও করব, আর তোমরা এই জায়গাটা আশা করি বুঝতে পেরেছো। এবার আমার আরেকটা জিনিস তোমাদের বোঝানোর আছে, তারপর প্র্যাকটিস করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে ন্যারেশন এবং কোনো প্রবলেম হবে না। এইবার
দেখো যে রুলসটা দেখাচ্ছে খুব ভাইটাল একটা রুলস, এই রুল নাম্বার 3। আমরা এই রুলটা করার পরে শুরু করব প্র্যাকটিস। রুল নাম্বার 3টা কি? আমি যা বোঝাচ্ছি কিন্তু এখন পার্ট 1 পাস্ট টেন্স ধরে নিয়ে মাথায় রেখো, কিন্তু পার্ট 1 প্রেজেন্ট এবং ফিউচার টেন্সটা ওই যতটুকু হয় ততটুকুই বলে দিয়েছি, ওইটুকুই মনে রেখো। এবারে দেখো রুল নাম্বার 3 বলছে, যদি আমরা সেইড ভার্ব, ধরো হি সেইড, এটা নিশ্চয়ই বুঝতে পারছো পার্ট 1 তো, তাহলে যদি সেইড ভার্বে অর্থাৎ এই সেইড ভার্বের সাবজেক্ট আই সেইড, ঠিক আছে, উই সেইড, বিষয়টা বোঝো। যদি সেড ভার্ব মানে সে ভার্বটা সেইড হয়ে গেছে, তাই না, SAID, তাহলে এই সে ভার্বটা যখন হি সেড, আই সেড, উই সেড, যখন সে ভার্বটা এরকম পাস্ট হয়ে যাবে, তখন মনে রাখবে সাধারণভাবে পার্ট টুর ক্ষেত্রে আই বা উইর পরিবর্তন ঘটে না। এই আই ভার্ব যদি এখানে থাকে, পার্ট টুর যখন পরিবর্তন করবে, দিস ইজ পার্ট টু, জানো পার্ট টুর যদি আই দিয়ে শুরু হয় সেন্টেন্স, তাহলে আই থেকে যাবে এখানে, মানে তোমার যদি আই দিয়ে শুরু হয় তাহলে আই থেকে যাবে, মাঝে দ্যাট বসিয়ে দেবে, তাই না? কিন্তু উই থাকলে উই থেকে যাবে এখানে। ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে তোমাদের। আমি বলতে চাইছি আই যদি থাকে, কারণ সেইড ভার্বের সাবজেক্ট আই, যদি এখানেও যদি সাবজেক্ট আই থাকে, তাহলে কিন্তু প্র্যাকটিক্যালি কি হয়ে যায়, আই বা উইর পরিবর্তন সাধারণত হয় না, খুব আই বা উইর পরিবর্তন হয় না। কিন্তু যদি এই সেইড ভার্বের সঙ্গে যদি থার্ড পারসন থাকে, হি, শি, দে, রাম, শ্যাম, বয়, বয়েজ, মানে এখানে যা তুমি দেখছো থার্ড পারসন যদি থাকে, থার্ড পারসন, তাহলে কিন্তু বলছে তুমি যখন দ্যাট যোগ করে ইনভাইট কমার সাবজেক্ট দেখছো, সেই সাবজেক্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেই সাবজেক্ট কি হবে? সেই সাবজেক্ট চেঞ্জ হবে, অর্থাৎ আই বা ডাব্লু পরিবর্তন হয় না, কিন্তু হি বা শি এগুলো যদি থাকে সেইড ভার্বের সঙ্গে, তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এবং সেই চেঞ্জটা মাথায় রাখতে হবে। যেমন দ্বিতীয় পার্টে যদি সেখানে ধরো হি দিয়ে শুরু হয়েছে, এটা দ্বিতীয় পার্টে মনে করো আই ছিল, তাহলে আইটা হি হয়ে যাবে। কি বললাম? আই চেঞ্জ হচ্ছে এবার, কেন? এটা হি দিয়ে শুরু, কিন্তু আই দিয়ে শুরু হলে এখানে আই থাকতো, ডাব্লু উই দিয়ে শুরু হলে উই থাকতো, তাহলে হি দিয়ে শুরু মানে থার্ড পারসন, তাহলে এখানে আই কি হবে, এখানে আই যেটা দিয়েছিল সে চেঞ্জ হয়ে হি হয়ে যাবে, তাহলে আই চেঞ্জ হয়ে হি হয়ে যাবে যদি এটা থার্ড পারসন হয়। আচ্ছা, যদি আমরা দেখি সেখানে বয় বা বয়েজ, তাহলে এগুলো থাকলে চেঞ্জ হবে। যেমন ধরো হিম থাকলে কি হবে, যদি এই জায়গায় হিম থাকতো তাহলে হি হতো, ঠিক আছে, দে হতো, তাহলে এরকম হবে। কিন্তু এটা মাথায় রাখবে, যদি হি দিয়ে শুরু অথচ দেখা গেল ইনভাইট করার মধ্যে ইউ আছে, ঠিক আছে, ভালো করে বুঝবে, হি দিয়ে শুরু অথচ ইনভাইট করার মধ্যে কি আছে, ইউ আছে, মানে ধরো কমা দেওয়া আছে, এখানে ধরো ইউ দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে তুমি কি করবে, ইউ যেটা আছে এর পরিবর্তন কিন্তু এখানকার অনুযায়ী হবে, ঠিক আছে, এই সাবজেক্টটার অনুযায়ী তখন হবে। তাহলে আমি তিনটে জিনিস শর্টলি বোঝাই, যদি সাবজেক্ট আই দিয়ে থাকে বা উই দিয়ে থাকে, তাদের পরিবর্তনে আই বা উই আসবে। যদি হি বা সি থাকে, তাহলে এখানে কিন্তু সাবজেক্ট আই দিয়ে থাকলেও ডাইরেক্ট সেটা হি হয়ে যাবে বা সি হয়ে যাবে বা দে হয়ে যাবে পরিস্থিতি অনুযায়ী। আর হি দিয়ে শুরু অথচ এখানে সেইড ভার্ব আছে, তাহলে ইউ কিন্তু থাকবে না, ইউর পরিবর্তন হি হয়ে যেতে পারে সেন্টেন্স অনুযায়ী, ইউর পরিবর্তনটা এখানে অনুযায়ী চেঞ্জ হবে, এই সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে বুঝতে পেরেছো? শুধু আই ডাব্লিউটা মনে রাখো আলাদাভাবে, তাহলে আই ডাব্লিউটাই একমাত্র আই ডাব্লিউ থেকে যাবে, কারণ তাদের পরিবর্তন হবে না সেড ভার্বের সঙ্গে থাকলে, বা হি, শি, দে, তাদের পরিবর্তন হয়ে যাবে, রাম, শ্যাম, এদের পরিবর্তন হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এইটা কিন্তু খুব একটা পরিস্থিতি অনুযায়ী ডিসিশান নিতে হবে, আর এটা ডিসিশান
নিতে গেলে প্র্যাকটিস করতে হবে। চলো আমরা প্র্যাকটিস করি আর এই জিনিসগুলো একটু বলে দিই। তাহলে আমরা প্রথম প্র্যাকটিস করব যে পার্ট ওয়ান টেন্সটা কী থাকছে, প্রেজেন্ট ইন পার্ট ওয়ান টেন্সটা সাধারণত কী থাকবে, পাস্ট। চলো এবার আমাদের টেন্স অনুযায়ী আমি বলে দিয়েছি, তোমরা করে দেখাবে। এবার তোমাদের কিছু আমি করাচ্ছি, কিছু হোমওয়ার্ক থাকবে বাড়িতে। যেমন ধরো এবার আমি একটা সেন্টেন্স দিচ্ছি, ডাইরেক্ট ন্যারেশন। তো ডাইরেক্টটা দেখছি দেখো কীভাবে, ডাইরেক্ট হচ্ছে ডাইরেক্ট। তো ডাইরেক্টটা তোমার একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা করবে, তবে বুঝে করবে, তাড়াহুড়ো কিছু নেই। তাহলে এখানে হচ্ছে যেমন ধরো এখানে দিচ্ছি আই সেড টু হিম। এখানে অবজেক্ট করে দিচ্ছি, অবজেক্টের নিয়ম শিখিয়েছি, যখনই হিম থাকবে অবজেক্টে সেড টুটা চলে যায়, তাই না? তাহলে অবজেক্ট কিন্তু দিয়েছি, কমা দিয়ে কি দিয়েছি যে আই গো দেয়ার, আই গো দেয়ার। এবার তোমাদের এতক্ষণ যা বোঝালাম সে অনুযায়ী ইনডাইরেক্ট করো, ইনডাইরেক্টটা করে দেখাও, তবে কিন্তু বুঝে বুঝে আমি জিজ্ঞাসা করবো কোন পার্টটা কি। তাহলে আই সেড টু হিম, তাহলে এখানে তোমরা জানো যে পার্ট ওয়ান কিন্তু রয়েছে পাস্ট টেন্সে, তাহলে পার্ট টুর পরিবর্তন ঘটবে। করো, ডু ইট নাও। হলো অ্যান্সার? এনিওয়ান? স্যার এটা তো হবে আই সেড টু হিম দ্যাট আই ওয়েন্ট দেয়ার। হ্যাঁ, তাহলে সেই টুটা চেঞ্জ হবে শ্রেয়া। তাহলে এখানে আমি বলেছিলাম যে টু এর পরে অবজেক্ট থাকলে ও এটা কি সরি সরি সরি, আই হ্যাঁ টোল্ড হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে না? আমি ফার্স্ট টোল্ড হবে। হ্যাঁ টোল্ড, আই টোল্ড, টোল্ড হবে, টোল্ড হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টোল্ড হিম। এখানে দ্যাট করে দাও। তাহলে এই যে পোর্শনটা পরিবর্তন ঘটবে এতক্ষণ বলেছিলাম, এই পরিবর্তনটা এই কারণেই ঘটবে বিকজ দ্য ফার্স্ট পার্ট ইজ পাস্ট আচ্ছা টেন্স। আচ্ছা, তাহলে এখানে দেখো আয়ের কোনো পরিবর্তন ঘটবে না, সেটা একটু আগে শিখেছিলাম, আই কোনো পরিবর্তন ঘটে না, অ্যান্ড উইর আই পরিবর্তন ওয়েন্ট ঘটে। দেয়ার। তাহলে এখানে গোটাকে ওয়েন্ট করে দাও, ওয়েন্ট দেয়ার করে দাও। তাহলে দেখো এটা গেল ফার্স্ট। তাহলে আমরা সেকেন্ডটা দিচ্ছি, করো। সেকেন্ড, I said to him, you are, যেটা বলেছিলাম ইউ থাকতে পারে, you are going to school, এটা বলেছিলাম তোমাদের যে ইউ দিয়ে থাকতে পারে, বাট ইউর পরিবর্তন ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাকর্ডিং টু পার্ট ওয়ান। তাহলে এটা করো, ইউর কোনো কিন্তু কোনো রুলস নেই, ইউরটা করাটা নিজের মর্জি, কারণ হিম আছে। I told him that he was going to school. ইয়েস। তাহলে এখানে দেখো ইনডাইরেক্টটা আমাদের রুলস অনুযায়ী সাবজেক্টটা হয়ে যাবে আই টোল্ড হিম, এখানে দ্যাট বসাবো। এবার দেখো ইউর জায়গায় তো ইউ তুমি আনতে পারো না, ইউ কি বলতে চাইছে, সেখানে সাবজেক্ট হিমটা, এখানে অবজেক্ট দেখো হিম, তাহলে হিম হলে কি হয়, হি হয়ে যায়। তাহলে এই জায়গায় ভুল বলেছিলাম যে ইউ যদি থাকে ইনভাইট করার মধ্যে, তখন তুমি এই সেন্টেন্সটা দেখবে আই সেড টু, আমি তাকে বলেছিলাম ইউ আর গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে যাচ্ছ। তাহলে এখানে হিমটা হয়ে যাবে হি। আর তুমি জানো এই পরিবর্তনটা আমি শিখিয়েছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে আরটা কি হয়, আর এর পাস্ট ফর্ম ওয়াজ,
ওকে, তারপরে কি হবে বলো, বাকি অবজেক্টটা সেম, গোয়িং টু স্কুল। ক্লিয়ার? এনি কনফিউশন? না, আচ্ছা, শ্রেয়া বা রিয়া আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলছি কোনো কনফিউশন? না না। ওকে, চলো এর পরেরটা তোমরা করো। এর পরেরটা আমি একটা দিচ্ছি, সেটা হচ্ছে ডাইরেক্ট। এবার ডাইরেক্ট টেন্সে দিচ্ছি, দেখো পারফেক্ট টেন্স দেবো। তাহলে আমরা টেন্স জানি, আই সেড টু হিম, ইনভাইট কমা শুরু। এবার প্রেজেন্ট এবার পারফেক্ট আমি টেন্স দেখো করে ডিসকানেক্ট দিচ্ছি, করবো রে। ইউ বিশেষ ম্যামের জন্য ইউ হ্যাভ প্লেড ফুটবল, ফুটবল। এটা ইনভাইট করার মধ্যে রেখেছি। তো তোমরা বুঝতেই পারছো, এবার এটা দিলাম প্রেজেন্ট পারফেক্ট। ইনভাইট করার মধ্যে কি আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরিবর্তনের রুলস জানো? পাস্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্টের পরিবর্তন পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টে কনভার্ট করে দাও। Sir, হুম, I told him that he had played football. আই টোল্ড হি হিম। হ্যাজ প্লেড হবে না? এবার পাস্টের নিয়ম হচ্ছে, মানে পাস্ট পারফেক্ট টেন্সের রুলস হচ্ছে হ্যাড হয়ে যায় রিয়া। তাহলে এখানে বললাম মাথায় রাখবে। স্যার, হ্যাঁ বললাম বলো। হ্যাঁ রিয়া, বললাম তো। ও হ্যাঁ, আই টোল্ড হিম, তাই তো? আবার বলো একটু, কি বললে? I told him that he had played football. ইয়েস, কারেক্ট, হি হ্যাড প্লেড ফুটবল। এটা ইনডাইরেক্ট আমরা পরিবর্তন করলাম। এবার আরেকটা এক্সাম্পল দেব। এবার দেব আই সেড টু হিম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেব। দেখো, আই সেড টু হিম, ইনভাইট কমা, ইউ হ্যাভ বিন রিডিং, ইউ হ্যাভ বিন রিডিং এ বুক, ইউ হ্যাভ বিন রিডিং এ বুক। তাহলে ইনভাইট কমার মধ্যে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তোমরা ওটাকে পাস্ট তাহলে পারফেক্ট স্যার এটা কন্টিনিউয়াস। আই I told him that you had been reading a book. ইউ, Sorry, he had been. ইয়েস, হবে হ্যাঁ। ইউটা কি আনবে বলো? আই সেড টু, He had been reading a book. হি, ই হয়ে যাবে। তাই না? তাহলে এবার দেখো, তাহলে হি হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের এখানে অবভিয়াসলি সাবজেক্টে পরিবর্তন তোমরা করেছো। আই ইনডাইরেক্টে কি হবে? আই টোল্ড হিম, এটা তোমরা বলেছো, দ্যাট করে দিয়েছো। ইউটা দেখো পরিবর্তন হয়ে কি হয়ে গেল? ইউটা হয়ে গেল হি, কারণ হিম ছিল, হ্যাড বিন হয়ে গেল না, হ্যাড বিন রিডিং এ বুক। অ্যাবসলিউটলি কারেক্ট। এবার তোমাদের সাবজেক্ট পরিবর্তনের জন্য একটু ঘুরিয়ে দেবো সেন্টেন্সটা। চলো এবার ডাইরেক্ট করো যে আই সেড টু দ্য বয়েজ, আই সেড টু দ্য বয়েজ। ভালো করে বুঝবে, তোমাদের সাবজেক্ট পরিবর্তনের জন্য এটা চেঞ্জ করলাম। এবার বলছে ইউ হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন রিডিং এ বুক। করো, ইউ হ্যাভ বিন রিডিং এ বুক, এটা বললাম।
I told the boys that they had been reading a book. বাকিরা, বাকিদের, হ্যাঁ স্যার এটাই তো হচ্ছে। হ্যাঁ, তাহলে অবভিয়াসলি তোমরা ডাইরেক্টে ঠিকই করেছো। আই টোল্ড দ্য বয়েজ, এখানে দ্য বয়েজ যেহেতু অবজেক্ট, এই অবজেক্টটা অনুযায়ী কি হচ্ছে, দ্যাট এর পর এই দ্য বয়েজের জায়গায় তুমি চলে যাচ্ছ দে, ইউর কোনো ভ্যালুই নেই, তাই না? ইউ দে হ্যাড হয়ে যাচ্ছে, দে হ্যাড বিন মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, দে হ্যাড বিন রিডিং এ বুক। আশা করি তোমরা ইউর পরিবর্তনটা বুঝতে পেরেছো। দে হ্যাড বিন রিডিং রিডিং এ বুক। ওকে, এটা দেখো আমাদের প্রেজেন্ট টেন্স কমপ্লিট হয়ে গেল। এবার দেখো পাস্টের আমি দুটো জায়গায় জটিল জায়গায় বলেছিলাম যে পাস্ট ইনডেফিনিট হলে পাস্ট পারফেক্ট হয়ে যায়, তাই না? আর পাস্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্টই হয়, এই জায়গাটা বলেছিলাম, দেখো লিখে রেখেছো নিশ্চয়ই। আবার পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই হয়। তো আমি পাস্ট ইনডেফিনিটের একটা এক্সাম্পল দিচ্ছি। এবার দেখো পাস্ট টেন্স দিয়ে একটা তোমরা শেখো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরো এবার আমরা পাস্ট দিয়ে দেব, এবার পাস্ট ইনডেফিনিট টেন্স দেখো, I said to him, I ডাইরেক্ট টেন্স কি দিচ্ছি, I said to him। এবার বলছে I went there, I went there করো। ইনভাইট করার মধ্যে পাস্ট ইনডেফিনিট দিয়েছি, পার্ট ওয়ানটা দেখো পাস্ট টেন্স আছে, ইনভাইট করার মধ্যে কি দিয়েছি, পাস্ট টেন্স দিয়েছি, পাস্ট ইনডেফিনিট, তাহলে পরিবর্তন পাস্ট পারফেক্টে করবে, করে দাও। I told him that he went there. তাহলে হি, না পাস্ট পারফেক্ট বলেছি না, পাস্ট পারফেক্ট মানে কি হবে বলো, হ্যাড হবে, হ্যাড, তাই না? আর আচ্ছা, পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে, বুঝতে পেরেছো? সেটা হি হ্যাড ওয়েন্ট দেয়ার। হি হ্যাড, এবার দেখো পাস্ট পারফেক্ট, পাস্ট হি পারফেক্ট টেন্স, হ্যাড ওয়েন্ট দেয়ার। দেখো পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি, দেখো ইনডাইরেক্ট টেন্সে আমরা তোমাদের টেন্সটা একটু বলতে হবে, শিখিয়ে দেবো ভালো করে। আই সেইড, সরি আই টোল্ড হিম, তাই না? এটা ক্লিয়ার। এবার দেখো দ্যাট বসালে, এবার সাবজেক্ট কি আসবে বলো, সাবজেক্ট তো আই থাকবে, কারণ তোমরা তো জানো যে আই এর কোনো পরিবর্তন হয় না, তাহলে আই এর পরিবর্তন কি হবে, আই হয়ে যাবে, ই করলে হবে না এখানে। তাহলে এই যে আই বা উই দিয়ে বলেছিলাম না শ্রেয়া, ও, তাহলে আই হ্যাঁ করলে হ্যাঁ হচ্ছে স্যার, আই, হ্যাঁ স্যার এটা তো নিজেই বলেছে, নিজেই আই বলেছে। হ্যাড, তাহলে আই হ্যাড, এবার এই ভার্বটা ছিল গো ভার্বের ওয়েন না, ওটা পাস্ট পার্টে, পাস্ট পারফেক্টের নিয়ম হয়েছে পাস্ট পার্টিসিপেল হয়ে যায়, তাহলে গো ওয়েন কি, ইয়া গান Con. দেয়ার, ইয়া ক্লিয়ার, আই হ্যাড গান দেয়ার। তার মানে এই দেখো এখানে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে ওটা তোমরা হ্যাড বসাবে, আর ভার্বের কি হয়ে যাবে, ভার্বের ওটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই জিনিসটা মাথায় রাখো যে ভার্বটা চেঞ্জ হয়ে ওরকম হয়ে যাবে। তাহলে প্র্যাকটিক্যালি এইখানে একটু বুঝতে পারছো যে গো ভার্বটা এখানে গান হয়ে গেল, মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়ে গেল। এটা ক্লিয়ার তো? চলো যদি এটা ক্লিয়ার হয়ে যায় আমরা পাস্ট কন্টিনিউয়াসের দেখব। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তনে কি হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তনে সবসময়ের জন্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এবার দেখো ডাইরেক্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। এবার এক্সাম্পলটা কি, আই said to him,
I was reading, দেখো I was reading, I was reading a book. দেখো এইটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস আছে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম তো জানো। স্যার এটা আই হ্যাড বিন রিডিং হবে? ইয়েস, হ্যাড বিন হয়ে যাবে। তাহলে তোমরা জানো যে পাস্ট পারফেক্টে যদি হ্যাড বসে, এটা তো নিয়ম, হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড, তাহলে এখানে হ্যাড বিন আনতে হবে। বিন বিন একটা পার্ট, যেমন ধরো আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার, ওটা প্রেজেন্ট পারফেক্ট ছিল, তাহলে পাস্টে কি হয়ে যাবে, আই হ্যাড বিন, তাই না? তাহলে এখানে সাফারিং না হলে রিডিং করেছে। তাহলে এখানে আমরা ইনডাইরেক্টের ক্ষেত্রে কি করব, ইনডাইরেক্ট টেন্সের ক্ষেত্রে একেবারে যেমন তোমরা করেছো, আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম, দ্যাট, আইটা থেকেই যাবে জানো। দেখো এটা তুমি জানো, এটা হয়ে যাবে হ্যাড পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে বিন আনতে হয় নিয়ম অনুযায়ী, তাহলে পারফেক্টে বিন আসে, সবসময় পারফেক্ট কন্টিনিউয়াসে বিন আসে। তাহলে আই হ্যাড বিন কি হবে, রিডিং, বিনের পর সবসময় রিডিং থাকবে, এটা কারণ আইএনজি থাকে ভার্বের সঙ্গে। এ বুক, এটা নিশ্চয়ই ক্লিয়ার। এটা গেল ইনভাইট কমার মধ্যে যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তার এক্সাম্পল শেখালাম। এবার দেখো ইনভাইট কমার মধ্যে পাস্ট পারফেক্ট যদি হয়, ইনভাইট কমার মধ্যে পাস্ট পারফেক্ট যদি হয় তার এক্সাম্পল দেখো। ডাইরেক্টে কি আছে দেখো, ইনভাইট কমার মধ্যে কি থাকছে, পাস্ট পারফেক্ট। এবার আমরা একটা এক্সাম্পল দেখো, আই said to him, I had played football. করো, এটা করো, এটা ইনভাইট করার মধ্যে রয়েছে পাস্ট পারফেক্ট, তার পরিবর্তনে পাস্ট পারফেক্টই হবে, মানে হ্যাড দিয়েই I হবে শুধু। think played football. হ্যাঁ, প্লেড I ফুটবল, told him হ্যাঁ, that played football. আই টোল্ড হিম, That I had played football. ইয়েস। তাহলে এটাই তোমরা শেখাতে চেয়েছিলাম যে পরিবর্তনটা এইভাবেই হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো ইনডাইরেক্ট ক্ষেত্রে যে চেঞ্জটা তোমরা দেখছো সেটাই হলো, তাহলে আই টোল্ড হিম দ্যাট, কি হবে দেখো, আই হ্যাড, কারণ পাস্ট ফর্মে হ্যাডই হবে, আর এটা কোনো পরিবর্তনই হবে না, কারণ পাস্ট পারফেক্ট তো পাস্ট পারফেক্টই হবে, প্লেড ফুটবল। তাহলে এটাকেও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তাই না? তাহলে এই জায়গাটা মাথায় রাখো, যদি পাস্ট ইনভাইট কমার মধ্যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করি তাহলে ওটা পরিবর্তন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই হবে, পরিবর্তনগুলো খুব ভালো করে রিক্যাপ করবে, ঠিক আছে? তাহলে আমরা একটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে আমরা আজকে শেষ করি, কারণ প্রেজেন্ট এবং পারফেক্টটা হয়ে গেল। পরে তোমাদের কিছু হোমওয়ার্ক পাঠাবো, ওগুলো বাড়িতে করো, তারপর ফিউচারটা তো আমি শিখিয়ে রাখলাম, ফিউচারটাও বলে দেবো। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা দিয়ে আমরা আমাদের এই ক্লাসটা শেষ করব। চলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের একটা ডাইরেক্ট আমরা একটা পিচ দেখি। এবার দেখব আই said to him, I said to him, ইনভাইট কমা শুরু। এবার দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অনুযায়ী দেখো কি বলেছে, I had been reading, I had been reading a book। আমি জাস্ট একই রকম এক্সাম্পল নিচ্ছি কেন, বোঝার সুবিধার জন্য, ঠিক আছে? তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে, এগুলো একেবারে রিক্যাপ করতে করতে এমন হবে যে যখন দেবে তখনই পেরে যাবে। তাহলে দেখো আই হ্যাড বিন রিডিং এ বুক, এটা করো, ডু ইট নাও, করো।
স্যার যা আছে তাই থাকবে, মিডিলে খালি একটা দা হ্যাঁ দ্যাট ইয়েস, বসবে। কারণ দেখো সাবজেক্টে হ্যাঁ হ্যাঁ স্যার সেটাই হচ্ছে। আই উইল কোনো পরিবর্তন হয় না। যদি হি সি থাকতো বা ইউ থাকতো, বিশেষ করে ইউ থাকলে তার পরিবর্তন তোমরা নিজেরাই দেখেছো। হি সি ব্যাপারটা থাকলে সেটাকে সেইভাবে চেঞ্জ করে দেবে, হ্যাঁ অবজেক্টটা দেখে। আশা করি ওই পার্টটা তোমরা পেরে যাবে, ওইটুকু পরিবর্তন। তাহলে এটা আমি সেটাই জয়েন করে দিই। তোমরা যেটা বললে যে আই টোল্ড হিম দ্যাট আই হ্যাড বিন রিডিং এ বুক। তাহলে দেখো এটা এইভাবেই আমরা কিন্তু এখানে করে দিলাম। তাহলে এই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পারলে যে কিভাবে পাস্ট ফর্ম থাকলে পার্ট ওয়ানে ইনভার্ট কমার মধ্যে পরিবর্তন হয়, তাই না? তাহলে আমি একটা ফিউচারে একটা দেখিয়ে রাখি, কিছু হোমওয়ার্ক তোমাদের পাঠিয়ে দিতে, তোমার বাড়িতে করো। তাহলে ফিউচারে একটা করলে আমাদের মোটামুটি আইডিয়া এসে যাবে, কারণ ফিউচারের আমি নিয়ম বলে দিয়েছি আগেই। দেখো যেমন ফিউচারে একটা দেখিয়ে দিই, তোমরা জানো শ্যালটা শুড হয়ে যায়, উল্টা উড হয়ে যায়, আর বাকি কোনো পরিবর্তন নেই। ফিউচার নিয়ে কোনো টেনশন নেই। তাই ফিউচারের জন্য তোমাদের কাছে দেখো একটা এক্সাম্পল দিয়ে দিই, তোমরা ইজিলি দেখো সব সলভ হয়ে যাবে। আশা করি ন্যারেশন নিয়ে আর কোনো টেনশন থাকবে না। আমরা এইভাবে ভয়েস চেঞ্জটাও আরেকবার বুঝিয়ে দেবো, কারণ এগুলো বেস, এগুলো সবসময়ের জন্য বুঝে রাখতে হবে, কারণ যখন তখন এগুলো আসবে যে কোনো এক্সাম। তো চলো আমরা ফিউচার টেন্সের জন্য একটা তোমাদের শিখিয়ে দিই, তাহলে তোমরা এই অনুযায়ী চেঞ্জ করবে। কারণ ফিউচারের নিয়মটা খুব ইজি, শ্যাল কী হবে, শুড, উইল, উড, আর বাকি যা পরিবর্তন দেখে দেখে করে দেবে। তাহলে এবার দেখো আই সেড টু হিম, মানে আবার আমি পার্ট ওয়ানটাকে নিচ্ছি। পার্ট ওয়ান তো নিতেই হবে পাস্ট টেন্সে, কারণ না হলে তো টেন্স করতে পারবো না। আই সেড টু হিম, তাহলে আই সেড টু হিম করলাম। এবার দেখো ফিউচার টেন্স নিচ্ছি। এই ফিউচার টেন্সে পরিবর্তন হবে কেন, পার্ট ওয়ান পাস্ট টেন্স আছে, তাই না? তাহলে আই শ্যাল প্লে ফুটবল করে দাও, আই শ্যাল প্লে ফুটবল। ওকে, স্যার এটা তো আই টোল্ড হিম দ্যাট আই শুড প্লে ফুটবল। ইয়েস, তার মানে আমাদের কোনো টেনশন নেই। ফিউচার টেন্স নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই, যত সমস্যা কিন্তু পাস্ট টেন্স নিয়ে, ঠিক আছে? আর প্রেজেন্টের নিয়ে, এখানে আর কিচ্ছু নেই। তাই পাস্ট আর প্রেজেন্টটাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা টেন্সকে আমি টাচ করেছি। তাই মাথায় রাখবে, এই আই টোল্ড হিম করার পর তোমার কোনো হেডেক নেই। দেখো এখানে দ্যাট দ্যাট বসাও, আয়ের পরিবর্তন হবে না, শ্যালটা হয়ে যাবে শুড, উইলটা হলে উড। আশা করি এটা পেরে যাবে। তাহলে আই উড প্লে ফুটবল। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ন্যারেশন চেঞ্জের ব্যাপার। এই পার্টটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড পাস্ট টেন্সের পরিবর্তনগুলো। ফিউচারে খুব ইজি ব্যাপার, উইল থাকলে উড, শ্যাল থাকলে শুড, এগুলো আমি লিখিয়ে দিয়েছি। এইবার এইগুলো তোমরা একটু প্র্যাকটিস করো। তাহলে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমায় বলো। আমরা পুরো ন্যারেশনটাকে রেডি করলাম, কারণ এই পোর্শনটা আমি জানি যে প্রত্যেকটা এক্সামে থাকে। যদি কোনো কোশ্চেন থাকে তোমাদের জন্য একটা তাহলে কি দেবো, তোমরা একটা তাহলে করে দেখাও তো। ফিউচার কন্টিনিউয়াস একটা দিই, দেখো নিজেরাই কনফিডেন্স বেড়ে যাবে, তোমাদের কনফিডেন্স চলে যাবে। দেখো করে দাও। তাহলে এবার একটা ফিউচার কন্টিনিউয়াস দিই, তাহলে আই সেড টু হিম। এবার দেখো আই ইনভার্টেড কমা আই শ্যাল বি, দেখো শ্যাল বি বসা মানে কি, ফিউচার কন্টিনিউয়াস, তাই না? শ্যাল বি পর দেখো গোয়িং হয়ে গেল, টেন্স দেখে বুঝতে পারছো, আই শ্যাল বি গোয়িং, আই শ্যাল বি গোয়িং দেয়ার। করে দাও এটাকে, এটা ডাইরেক্ট আছে, ইনডাইরেক্ট কর। স্যার এটা আই শুড বি গোয়িং হিয়ার বলে গোয়িং দেয়ার। হ্যাঁ, তাহলে বিটা কি সমস্যা হলো? খুব কোনো সমস্যাই নেই, তাই না? তাহলে তোমাদের আমি এটাই বোঝাতে চেয়েছিলাম যে এখানে আমরা কি করব, যা হয় তোমরা জানো সেই জিনিসটাই করলে, করে দেখো এখানে দ্যাট বসিয়ে দিলে। এবার তুমি জানো এখানে সাবজেক্ট চেঞ্জ হবে না, শ্যালটা শুট করে দিলে, তাই না? এবার দেখো বি নিয়ে হেডেক নেই, দেখো বি বসে গেল এবং
যা যা আছে গোয়িং টোয়িং অবজেক্ট সব কটা ভার্ব সব একই থেকে গেল। তাহলে এই নিয়মটাই তো শিখিয়েছিলাম। কীভাবে শিখিয়েছিলাম দেখো, সেই নিয়মটা আমাদের কাছে এখানে আছে। তাহলে এখানেও সেই নিয়মটাই শিখিয়েছিলাম। কি হবে সেটা দেখো, আরেকবার একটু রিপিট করে দিই, তাহলে এবার বুঝে যাবে। দেখো, জাস্ট ফিউচার টেন্সে শ্যালটা শুড হবে, উইলটা উড হবে। দেখো, শ্যাল বির জায়গায় শুড বি, উইল বির জায়গায় উড বি, তাই না? এবং এখানে দেখিয়েছিলাম শ্যাল হ্যাভটা কি হবে, শ্যাল হ্যাভটা হবে উড, শুড হ্যাভ, উইল হ্যাভটা হবে উড হ্যাভ, তাই না? দেখো, উইল হ্যাভটা হবে উড হ্যাভ, শ্যাল হ্যাভ বিনটা কিছুই না, সব থেকে যাবে শুড হ্যাভ, উইল হ্যাভ বিনটা উড হ্যাভ বিন।